7ই জুলাই থেকে 9ই জুলাই বুধ এই সময় বক্রী হয়ে মিথুনে ফিরে আসছে। এই সময় অর্থাৎ 7ই জুলাই থেকে 9ই জুলাই মিথুন রাশি জাতক এবং জাতিকারা যোগাযোগের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির শিকার হবেন। যে কোনো যাত্রা বা ভ্রমণে কিন্তু তারা এই সময় বাধা পাবেন। আপনার বাড়িতে যদি কোনো ইলেকট্রনিক সামগ্রী থেকে থাকে তা কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকবে এই সময়। এবং যে কোনো ব্যবসায়িক এগ্রিমেন্ট যদি এই সময় আপনারা সাইন আপ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকবে। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো তারিখ ওয়াইজ ডেট ওয়াইজ ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। 24শে জুলাই শুক্রবার মঙ্গল এই দিন মিথুনে প্রবেশ করছে। ফার্স্ট হাউসে মঙ্গল থাকার কারণে মিথুন রাশি জাতক এবং জাতিকারা শরীরে অতিরিক্ত তাপ, রাগ এবং কর্মক্ষেত্রে আপনারা সহকর্মীদের সাথে কিন্তু এই দিন বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, একটু সতর্ক থাকবেন। 27শে জুলাই সোমবার শনি এই দিন বক্রী হচ্ছেন। কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো প্রকল্প এই দিন স্থগিত হতে পারে এবং মিথুন রাশি জাতক এবং জাতিকারা কর্তৃপক্ষের রোষের শিকার হতে পারেন এই দিন, একটু সতর্ক থাকবেন। 16ই জুলাই বৃহস্পতিবার সূর্য কর্কটে প্রবেশ করে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির সাথে কনজাংশন তৈরি করবে, একটা গ্রহ সংযোগ তৈরি করবে। এই দিনটি মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই জুলাই মাসের সবচেয়ে শুভ দিন। নতুন কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট, পারিবারিক কোনো শুভ কাজ বা চাকরির ক্ষেত্রে এই 16ই জুলাই আপনারা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন তা কিন্তু আপনাদের জন্য এই মাসে অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। আমি যে কথাটা বললাম সে কথাটা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় মিথুন রাশি জাতক জাতিকাদের জুলাই 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি মিথুন রাশি জাতক জাতিকাদের জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে জুলাই মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব। অবশ্যই সেটা কিন্তু মিথুন রাশি সাপেক্ষে। সবার প্রথমে সূর্য বা রবির গোচর বা ট্রানজিটটা দেখে নেব। জুলাই মাসের শুরু থেকে 16ই জুলাই পর্যন্ত সূর্যদেব মিথুন রাশির প্রথম ভাব অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবেন। এরপর 16ই জুলাই রাত 10:54 তিনি মিথুন রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং 31শে জুলাই অর্থাৎ মাসের শেষ দিন পর্যন্ত এখানে অবস্থান করে থাকবেন। মিথুন রাশি হলো কালপুরুষের তৃতীয় ঘর, যা নির্দেশ করে জাতক বা জাতিকার কাঁধ, বাহু, হাত, শ্বাসযন্ত্র, তার পরাক্রম এবং যোগাযোগকে। এবং মিথুন রাশির সাপেক্ষে এই ঘরটি হলো প্রথম ঘর বা লগ্ন, যা জাতক বা জাতিকার মস্তক, মস্তিষ্ক, ব্যক্তিত্ব ও সামগ্রিক শরীরকে নির্দেশ করে। কর্কট রাশি হলো কালপুরুষের চতুর্থ ঘর, যা জাতক বা জাতিকার বক্ষস্থল, ফুসফুস এবং হার্টের উপরের অংশকে ডিনোট করে। এবং মিথুন রাশির সাপেক্ষে এটি হলো দ্বিতীয় ঘর, যা জাতক বা জাতিকার ধন এবং কুটুম্ব স্থান, যা জাতক বা জাতিকার মুখমণ্ডল, চোখ, কথা, দাঁত, গলা এবং ডান চোখকে নির্দেশ করে। ফলে 16ই জুলাই পর্যন্ত সূর্য মিথুন রাশির প্রথম ঘরে বা লগ্নে থাকায় মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ব্যক্তিত্বের মধ্যে এক অদ্ভুত তেজ, আত্মবিশ্বাস এবং প্রশাসনিক ক্ষমতা প্রকাশ পাবে। এই সময় সূর্যের প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের নেতৃত্ব দানের ইচ্ছে বৃদ্ধি পাবে। এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের মস্তক এবং মাথায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পাওয়ার কারণে কাজের গতি বাড়লেও অতিরিক্ত গরম মেজাজ বা ইগোর কারণে কিন্তু মাঝে মাঝে মাথা ব্যথা আপনাদের হবে। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। 7ই জুলাই থেকে 16ই জুলাই পর্যন্ত বুধের বক্রী চলনের কারণে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের লগ্নে সূর্য বক্রী বুধের বুধাদিত্য সংযোগ তৈরি হবে, যা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে অত্যন্ত তীক্ষ্ণ এবং সঠিক করবে। আমার এই কথাটা মিলিয়ে নেবেন। 16ই জুলাই রাত 10:54 পর সূর্য মিথুন রাশির দ্বিতীয় ঘরে বা ধনস্থানে প্রবেশ করে দেবগুরু বৃহস্পতির সাথে গুরু আদিত্য যোগ তৈরি করবে। এই বৃহস্পতি কিন্তু উচ্চস্থ বৃহস্পতি। এর ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের কথাবার্তায় এক আধ্যাত্মিক গাম্ভীর্য আসবে। ডান চোখের কোণে পুরনো কোনো সমস্যা থাকলে তার সুরাহা এই সময় কিন্তু হবে এবং পৈতৃক সম্পত্তি বা সরকারি ক্ষেত্র থেকে কিন্তু এই সময় আপনারা বড় কোনো আর্থিক লাভ বা সঞ্চয়ের যোগ তৈরি করতে পারবেন। দ্বিতীয় ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি ধন সম্পদ, পরিবার এবং এটি কিন্তু আমাদের মুখ, গলা, দাঁত এবং লিভারকে নির্দেশ করে। ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে কিন্তু মনোযোগ বাড়বে। অন্যদিকে কালপুরুষ রাশিচক্রে কর্কট হলো চতুর্থ ঘর। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি শিক্ষা, মা, ভূমি
এবং আমাদের শরীরের মধ্যে আমাদের বুক এবং হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট। ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু শিক্ষা এবং সম্পত্তির প্রতি আগ্রহ বাড়তে দেখা যাবে। এবারে চন্দ্রের গোচর বা ট্রানজিট দেখে নেব। চন্দ্র কালপুরুষের চতুর্থ ঘর, যা ডিনোট করে আমাদের হার্ট, ফুসফুস, বক্ষদেশ এবং মানসিক সুখ, তাকে নিয়ন্ত্রণ করে। এবং মিথুন রাশির সাপেক্ষে চন্দ্র যখন যে ঘরে অবস্থান করবে সেই অনুযায়ী কিন্তু জাতক বা জাতিকার মানসিক অবস্থা এবং শারীরিক তরল বা রক্ত সঞ্চালন প্রভাবিত হবে। এই হচ্ছে চন্দ্রের ফান্ডা। চন্দ্র যখন জুলাই মাসের 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে মিথুন রাশির দ্বাদশ বা বৃষ রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবে এবং জুলাই মাসের 13 তারিখ থেকে 16 তারিখ অবধি যখন মিথুন রাশির লগ্নে গোচর বা ট্রানজিট করবে, তখন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মানসিক প্রফুল্লতা এবং সুখ কিন্তু বাড়তে দেখা যাবে। মিলিয়ে নেবেন তারিখটা, কি বললাম, জুলাই মাসের 11 তারিখ থেকে 13 তারিখ এবং আবার জুলাই মাসের 13 তারিখ থেকে 16 তারিখ। আমার কথাগুলো ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। চন্দ্র যখন জুলাই মাসের 16 তারিখ থেকে 18 তারিখ অবধি কর্কট রাশিতে উচ্চস্থ বৃহস্পতির উপর দিয়ে গোচর বা ট্রানজিট করবে, তখন মিথুন রাশি জাতক এবং জাতিকাদের আর্থিক সিদ্ধান্ত অত্যন্ত লাভদায়ক হবে। অর্থাৎ জুলাই মাসের 16 তারিখ থেকে 18 তারিখ এই দুটো দিনের মধ্যে যদি আপনারা অর্থকরীর ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেন, তা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে। এবং এই সময় অর্থাৎ জুলাই মাসের 16 তারিখ থেকে 18 তারিখ আপনাদের পরিবারে কিন্তু খুশির পরিবেশ থাকবে। চন্দ্র যখন জুলাই মাসের 26 তারিখ থেকে 28 তারিখ এই দুটো দিন মিথুন রাশির ষষ্ঠ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে নিচস্থ অবস্থান করবে, তখন কোনো কারণ ছাড়াই মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মনের মধ্যে এক ধরনের বিষণ্ণতা, উদাসীনতা এবং একই সঙ্গে কিন্তু পেটের সমস্যা দেখা দেবে। তারিখটা কি বললাম, জুলাই মাসের 26 তারিখ থেকে 28 তারিখ। আমি যে কথাগুলো আপনাদের আজকের দিনে বললাম সে কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, তারিখ ওয়াইজ, ডেট ওয়াইজ ভালোভাবে মিলবার পরে তারপর আমাকে হোয়াটসঅ্যাপ করে বা কল করে জানাবেন যে হ্যাঁ, যে কথাগুলো আপনি বলেছিলেন সে প্রত্যেকটা কথা কিন্তু ম্যাচ করে গেছে। এবারে মঙ্গলের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। মঙ্গলদেব পুরো জুলাই মাস জুড়ে কোনো রাশি পরিবর্তন না করে মিথুন রাশির দ্বাদশ ভাব অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবেন। এই দ্বাদশ ঘরের বৈশিষ্ট্য বা কারকত্ব কি, বিদেশ যাত্রা, খরচ, দুঃখ এবং আমাদের শরীরের মধ্যে এই ঘরটি নির্দেশ করে আমাদের বা চোখ এবং পাকে। ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের অতিরিক্ত খরচ এবং দুর্ঘটনার আশঙ্কা কিন্তু এই মাসে থাকছে। অন্যদিকে কালপুরুষে বৃষ হলো দ্বিতীয় ঘর। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি, ধন সম্পদ, কুল বা বংশ এবং আমাদের শরীরের মধ্যে আমাদের মুখ, গলা এবং দাঁত। ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে সম্পদ রক্ষার প্রবণতা কিন্তু এই মাসে বাড়তে দেখা যাবে। কথাটা মিলিয়ে নেবেন। আপনাদের দ্বাদশে মঙ্গলের অবস্থানের কারণে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের স্বভাবের মধ্যে এক ধরনের ছটফটানি বা আগ্রাসী মনোভাব কিন্তু তৈরি হবে, যা আপনাদের রাতের ঘুমের ব্যাঘাত ঘটাবে। অর্থাৎ আপনাদের কিন্তু সাউন্ড স্লিপ এই মাসে হবে না। এই কথাটা ভালো করে মিলিয়ে নেবে। আপনাদের কথা বলার মধ্যে হঠাৎ করে উগ্রতা চলে আসতে পারে, যে পারিবারিক ক্ষেত্রে বা বাইরে মানুষের সাথে কিন্তু বিতর্ক তৈরি করতে পারে। তাই সংযম বজায় রাখার কিন্তু প্রয়োজনীয়তা থাকছে। এটা কিন্তু মঙ্গলের অবস্থানের কারণে। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের বা চোখে কোনো সমস্যা হতে পারে, রক্তচাপ বাড়তে পারে এবং পায়ে চোট লাগার মতো কোনো পরিস্থিতি কিন্তু এই মাসে তৈরি হতে পারে। ফলে অতিরিক্ত সতর্কতা কিন্তু আপনাদের বজায় রাখতে হবে। আর্থিক ক্ষেত্রে মঙ্গল দ্বাদশে বসে থাকায় মিথুন রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ কোনো বড় বা বিলাসবহুল খরচ কিন্তু হতে পারে, যার ফলে কিন্তু আপনাদের বাজেট সামলানোটা একটু কঠিন হয়ে পড়বে। একটু সতর্ক থাকবেন। এবারে বুধের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। জুলাই মাসের শুরু থেকে 3 তারিখ অবধি বুধ নিজের স্বরাশি অর্থাৎ মিথুন রাশিতেই থাকবেন। 3রা জুলাই রাত 9:38 বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে, যা মিথুনের দ্বিতীয় ভাব। এরপর 19 জুলাই সকাল 6:12 বুধ সূর্যের স্বরাশি অর্থাৎ সিংহ রাশিতে, যা আপনাদের তৃতীয় ভাব, সেখানে ট্রানজিট করবেন এবং 31 জুলাই অর্থাৎ মাসের শেষ পর্যন্ত এখানেই থাকবেন অর্থাৎ সিংহ রাশিতে। 7 জুলাই থেকে 16 জুলাই বুধ বক্রী হয়ে সাময়িকভাবে মিথুন রাশিতে সূর্যের সাথে সংযোগ গঠন করবেন। মিথুন রাশি অর্থাৎ আপনাদের প্রথম ঘর, লগ্ন কি ডিনোট করে, মস্তক, মাথা, আপনাদের স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম এবং বুদ্ধি। কর্কট রাশি হলো কালপুরুষের চতুর্থ ঘর এবং মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর কি ডিনোট করে, আমাদের জিভ, দাঁত, মুখগহ্বর, কণ্ঠনালী, ধন এবং আমাদের কথা। সিংহ রাশি হলো কালপুরুষের পঞ্চম ঘর এবং মিথুন রাশির সাপেক্ষে তৃতীয় ঘর।
এই তৃতীয় ঘর কি ডিনোট করে? আমাদের কাঁধ, বাহু, হাত, ডান কান, পরাক্রম এবং যোগাযোগ। ৩রা জুলাই পর্যন্ত লগ্নপতি বুধ লগ্নে থাকায় মিথুন রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ থাকবে এবং স্নায়ুতন্ত্র অত্যন্ত সতেজ থাকবে। ফলে এই সময় কিন্তু আপনার অর্থাৎ ৩ তারিখের মধ্যে জুলাই মাসের যে কোনো সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত হবে। অর্থাৎ এই সিদ্ধান্তগুলো ৩রা জুলাই অবধি সিদ্ধান্তগুলো যেগুলো গ্রহণ করবেন তা আপনাদের বোধ এবং বুদ্ধি অনুযায়ী সঠিক থাকবে। ৩রা জুলাই থেকে ১৯ জুলাইয়ের হিসাবটা যদি দেখি, বুধ এই সময় দ্বিতীয় ভাব বা ধনস্থানে থাকবেন। এই সময় মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কথাবার্তায় এক অদ্ভুত ধরনের মাধুর্য চলে আসবে, যা আপনাদের সামনে আর্থিক উপার্জনের নতুন পথ খুলে দেবে। আপনাদের জিভে, দাঁতে বা গলায় কোনো ইনফেকশন থাকলে তা এই সময় কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনি আপনার বুদ্ধির জোরে ধন সঞ্চয় করতে পারবেন। ১৯ জুলাইয়ের পর বুধ যখন আপনাদের তৃতীয় ভাব বা পরাক্রম স্থানে যাবেন, তখন মিথুন রাশির জাতক জাতিকাদের হাতের কাজে বা সৃজনশীল যোগাযোগের জায়গায় কিন্তু দারুণ উন্নতি হবে এবং আপনার ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্কের জায়গাটা ইমপ্রুভ করবে, ভালো হবে। কথাটা মিলিয়ে নেবেন। এবারে দেবগুরু বৃহস্পতির গোচর বা ট্রানজিটটা দেখে নেব। দেবগুরু বৃহস্পতি পুরো জুলাই মাস জুড়ে কোনো রাশি পরিবর্তন না করে মিথুন রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থা এবং মার্গী অবস্থায় অবস্থান করবেন। কর্কট রাশি হলো কালপুরুষের চতুর্থ ঘর। এই ঘর আমাদের শরীরের মধ্যে ডিনোট করে আমাদের বক্ষস্থল এবং ফুসফুসকে, এবং মিথুন রাশির সাপেক্ষে এটি হলো দ্বিতীয় ঘর, যা ধন এবং কুটুম্ব স্থানকে ডিনোট করে এবং আমাদের শরীরের মধ্যে গলা, কণ্ঠস্বর, আমাদের ডান চোখ, ধন, আমাদের কথা এবং আমাদের বংশকে ডিনোট করে। ধনস্থানে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনের অন্যতম বড় অর্থনৈতিক এবং পারিবারিক আশীর্বাদ হিসেবে এই মাসে কিন্তু কাজ করবে। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ডান চোখে কোনো পুরনো সমস্যা বা গলার কোনো সমস্যা থেকে থাকলে এই সময় কিন্তু তার সম্পূর্ণ নিরাময় হবে এবং মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কথাবার্তার মধ্যে একটা গাম্ভীর্য কিন্তু প্রকাশ পাবে। পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে এই মাসে, অথবা পরিবারে কোনো নতুন সদস্যের আগমন ঘটতে পারে, যা আপনার বংশ বৃদ্ধিকে নির্দেশ করে, অর্থাৎ আপনার সন্তান প্রাপ্তি হতে পারে। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক সঞ্চয়ের পরিমাণ বিপুল হারে এই মাসে কিন্তু বৃদ্ধি পাবে এবং গুরুজনদের আশীর্বাদে বড় কোনো ইনভেস্টমেন্ট বা স্থাবর সম্পত্তি ক্রয়ের কিন্তু শুভ যোগ এই মাসে আসবে। এবারে শুক্রের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। ২৬শে জুলাই পর্যন্ত শুক্র মিথুন রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ কর্কট রাশিতে থাকবে। এরপর তৃতীয় ঘরে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। জুলাই মাসের ৪ তারিখে শুক্র মঘা নক্ষত্রে এবং ১৬ই জুলাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। দ্বিতীয় ঘরের বৈশিষ্ট্য বা কারকত্ব কি? ধন, বিলাসিতা, এবং আমাদের শরীরের মধ্যে ঘরটি নির্দেশ করে আমাদের মুখ, গলা এবং দাঁতকে। ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের আরাম, আয়েশ এবং বিলাসবহুল খরচ কিন্তু বাড়বে। অন্যদিকে কালপুরুষের কর্কট হলো চতুর্থ ঘর। এই চতুর্থ ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? আরাম, যানবাহন এবং আমাদের শরীরের মধ্যে এটা নির্দেশ করে আমাদের বুককে। ফলে ঘরে কিন্তু একটা আরামপ্রেমী পরিবেশের সৃষ্টি হবে। ২৬শে জুলাই থেকে যদি ৩১শে জুলাই হিসাবটা দেখি, এই সময় শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে, যা মিথুন রাশির কুণ্ডলিতে তৃতীয় ঘর, এবং এই তৃতীয় ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? প্রচেষ্টা, সহকর্মী এবং আমাদের শরীরের মধ্যে নির্দেশ করে আমাদের কাঁধকে, আমাদের হাতকে। ফলে কাজের ক্ষেত্রে কিন্তু সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনাদের করতে হবে। অন্যদিকে কালপুরুষের সিংহ হলো পঞ্চম ঘর। এই পঞ্চম ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? বুদ্ধি, সন্তান এবং আমাদের শরীরের মধ্যে আমাদের পেট অর্থাৎ স্টমাক এবং অ্যাবডোমেনকে নির্দেশ করে এই ঘর। ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মনে আনন্দ থাকবে এই সময় এবং তাদের সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটির জায়গাটা কিন্তু বাড়বে। ২৬শে জুলাই পর্যন্ত দ্বিতীয় ঘরে শুক্রের অবস্থান মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সুস্বাদু এবং বিলাসবহুল খাবার উপভোগ করার সুযোগ করে দেবে। আপনাদের মুখমণ্ডলের সৌন্দর্য কিন্তু এ সময় বাড়বে। আর্থিক ক্ষেত্রে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কোনো ক্রিয়েটিভ কাজ, মিডিয়া, গ্ল্যামার ওয়ার্ল্ড বা অনলাইনের কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, তারা কিন্তু জুলাই মাসের ২৬ তারিখের মধ্যে প্রচুর ধন সম্পত্তি অর্জন করতে পারবেন। আমি যে কথাটা বললাম সে কথাটা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন তারিখ এবং ডেট ওয়াইজ। কি তারিখ বলেছি? ২৬ তারিখের মধ্যে। কথাগুলো মিললে অবশ্যই কিন্তু আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে হ্যাঁ স্যার, আপনি যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা ম্যাচ করে গেছে। ২৬শে জুলাইয়ের পর শুক্র যখন মিথুন রাশির তৃতীয় ভাব বা পরাক্রম স্থানে যাবেন, তখন কেতুর সঙ্গে
শুক্রের একটা প্ল্যানেটারি কনজাংশন তৈরি হবে। এর ফলে মিথুন রাশির কাঁধ এবং বাহুতে ব্যথা হবে এবং ছোট ভাই বোন এবং বন্ধুদের সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ এক ধরনের মানসিক দূরত্ব বা উদাসীনতা চলে আসবে। তারিখটা কি বলেছি? 26শে জুলাইয়ের পর মিলিয়ে নেবেন। এবারে শনির গোচর বা ট্রানজিটটা দেখে নেব। শনিদেব পুরো জুলাই মাস জুড়ে কোনো রাশি পরিবর্তন না করে মিথুন রাশির দশম ভাব অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবেন। 27শে জুলাই থেকে শনিদেব কিন্তু এই মীন রাশিতেই বক্রী অর্থাৎ রেট্রোগ্রেড মোশনে চলা শুরু করবেন। দশম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? কর্ম, কঠোর পরিশ্রম, দায়িত্ব এবং আমাদের শরীরের মধ্যে এই ঘরটি ডিনোট করে আমাদের হাঁটু, হাড় এবং শরীরের সবকটা জয়েন্টকে। ফলে কণ্টক শনির প্রভাবে শনিদেব যেহেতু দশম ঘরে অবস্থান করছে, তো এরকম শনিকে কিন্তু আমরা বলে থাকি কণ্টক শনি। সে কারণে বললাম কণ্টক শনির প্রভাবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে, হাঁটুতে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে কালপুরুষ রাশিচক্রে মীন হলো দ্বাদশতম ঘর। এই ঘরটির বৈশিষ্ট্য বা কারকত্ব কি? দুঃখ, বিদেশ যাত্রা, নিদ্রাহীনতা অর্থাৎ ঘুম না হওয়া এবং আমাদের শরীরের মধ্যে কি নির্দেশ করে? আমাদের পাকে নির্দেশ করে। ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু অবসাদ বা নিদ্রাহীনতা অর্থাৎ ঘুম না হওয়া এই বিষয়গুলো লক্ষ্য করা যাবে। 27শে জুলাই শনি বক্রী হওয়ার পর কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কাজের চাপ এবং দায়িত্ব কিন্তু হঠাৎ বহুগুণ বেড়ে যাবে, যা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মানসিকভাবে ক্লান্ত করে তুলবে। পেশাগত ক্ষেত্রে কিছু কাজের ধীর গতি বা বিলম্ব, দেরি হওয়া মিথুন রাশির জাতক এবং জাতিকাদের খিটখিটে করে তুলবে। তবে ধৈর্য কিন্তু আপনাদের এই মাসে বজায় রাখতে হবে। এবারে রাহুর গোচর বা ট্রানজিট দেখে নেব। জুলাই 2026-এর 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ অবধি রাহু বৃষ রাশিতে অবস্থান করবে, যা মিথুন রাশির কুণ্ডলিতে দ্বাদশ ঘর। এই দ্বাদশ ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? বিদেশ যাত্রা, অতিরিক্ত খরচ, দুঃখ এবং আমাদের শরীরের মধ্যে বাচক এবং পা। ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মনে অলৌকিক কোনো ইচ্ছে বা বিদেশ যাত্রার প্রবল ইচ্ছে কিন্তু জাগবে এবং অপ্রত্যাশিত হারে কিন্তু খরচ হবে। অন্যদিকে কালপুরুষ চক্রে বৃষ হলো দ্বিতীয় ঘর। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? পারিবারিক সম্পদ, কুল, বংশ এবং আমাদের শরীরের মধ্যে ঘরটি নির্দেশ করে আমাদের মুখ, গলা এবং দাঁতকে। ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ধন সম্পদ নিয়ে কিন্তু ভুল বোঝাপড়া বা মোহ এই মাসে দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। এখন একাদশে রাহুর অবস্থানকে জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আকস্মিক বা ডিজিটাল উপায় বলা যেতে পারে আয়ের বড় সুযোগ এনে দেবে। এই কথাটা কিন্তু আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের বা কান এবং গোড়ালিতে মাঝে মাঝে হালকা অস্বস্তি এবং অদ্ভুত কোনো ব্যথা অনুভূত হতে পারে, যা আবার নিজে থেকে হঠাৎ ঠিক হয়ে যাবে। এসবই কিন্তু রাহু ট্রানজিটের কারণে, অর্থাৎ রাহু এই যে একাদশ ভাবে বসে রয়েছে তার অবস্থানের কারণে। আপনার বড় ভাই বা বন্ধুদের সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে রাহু কিছুটা বিভ্রান্তি তৈরি করবে এই মাসে। তবে সামাজিক বৃত্তে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের এই মাসে কিন্তু প্রভাব বৃদ্ধি পাবে। মিলিয়ে নেবেন আমার কথাটা। এবারে কেতুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। জুলাই 2026-এর 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ অবধি কেতু বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, যা মিথুন রাশির কুণ্ডলিতে ষষ্ঠ ঘর। এখন এই ষষ্ঠ ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? রোগ, শত্রু, ঋণ এবং আমাদের শরীরের মধ্যে এটা নির্দেশ করে আমাদের ইন্টেস্টাইনকে, আমাদের কোমরকে। ফলে মিথুন রাশির জাতক জাতিকার হঠাৎ করেই কিন্তু ঋণ মুক্ত হবেন এই মাসে এবং পুরনো কোনো পেটের রোগ থেকে এই মাসে কিন্তু আপনারা মুক্তি পাবেন। অন্যদিকে কালপুরুষ চক্রে বৃশ্চিক হলো অষ্টম ঘর। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? হঠাৎ কোনো বিপদ, দীর্ঘ জীবনের রোগ এবং আমাদের শরীরের মধ্যে এই ঘরটি নির্দেশ করে আমাদের গুপ্তাঙ্গ এবং মলাশয়কে। ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ করে কোনো গুপ্ত রোগের প্রকোপ হতে পারে, কিন্তু একই সঙ্গে আপনাদের অদৃশ্য গোপন শত্রুর কিন্তু ভয় এই মাসে কমবে। এখন চতুর্থে কেতুর অবস্থান মিথুন রাশির জাতক এবং জাতিকাদের বুকে এবং হার্টে এক ধরনের ভারী ভাব বা গ্যাস অম্বলের কারণে হঠাৎ যে অস্বস্তি আমাদের শরীরে হয় তা কিন্তু তৈরি করতে পারে, একটু সতর্ক থাকবেন। মানসিক সুখ বা শান্তির জায়গায় এক ধরনের শূন্যতা বা ডিট্যাচমেন্ট, উদাসীনতা কিন্তু কাজ করবে। আপনার ঘরের সমস্ত ধরনের বৈভব কিন্তু রয়েছে, তবু মনে হবে মনে কোনো শান্তি নেই। এই কথাটা মিলিয়ে নেবেন। এসবই কিন্তু কেতু করাবে, কেতুর অবস্থানের কারণে এগুলো ঘটবে। মায়ের পরিপাক তন্ত্র অর্থাৎ মায়ের হজম
এবং পেটের সমস্যা কিন্তু আপনাকে এই মাসে বিব্রত করবে। পৈতৃক বাড়ি বা স্থাবর সম্পত্তি নিয়ে কিন্তু মনে একটা অসন্তোষ আপনার তৈরি হবে। এবারে জুলাই মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা কেমন থাকবে, অর্থাৎ আপনাদের কাজের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। 1 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত সূর্য আদ্রা নক্ষত্রে থাকবেন। আদ্রা হলো রাহুর নক্ষত্র। মিথুন রাশির প্রথম ঘর কি ডিনোট করে? আমাদের আত্মা এবং ব্যক্তিত্বকে। মিথুন রাশির প্রথম ঘরে রাহু স্বভাবী আদ্রা নক্ষত্রে সূর্য থাকার কারণে কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের অহংকার কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু একটা মতানৈক্য জায়গা তৈরি করবে। তবে 6 জুলাই থেকে সূর্য পুনর্বসু এবং 20 জুলাই থেকে পুষ্যা নক্ষত্রে চলে যাবে। পুনর্বসু পুষ্যা উভয় কিন্তু বৃহস্পতি নক্ষত্র। বৃহস্পতি হলেন কর্মের ক্ষেত্রে গুরু বা সিনিয়রদের প্রতীক। এই সময় অর্থাৎ 6 জুলাই থেকে 20 জুলাই মিথুন রাশির জাতক এবং জাতিকারা কর্তৃপক্ষের তরফ থেকে সহযোগিতা পাবেন এবং কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। মিলিয়ে নেবেন কি তারিখটা বললাম, 6 জুলাই থেকে 20 জুলাই এই পার্টিকুলার টাইম ফ্রেমটা বলেছি। মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। 16 জুলাই থেকে আপনাদের দ্বিতীয় ঘরে গুরু আদিত্য যোগ তৈরি হবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং রবি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু কথার জোর এবং কর্মক্ষেত্রে তাদের সম্মান বৃদ্ধি পাবে। তারিখটা কি বলেছি? 16 জুলাই বা 16 জুলাই পরবর্তী সময়। মাসের একেবারে শেষ দিক অর্থাৎ 24 জুলাই থেকে মঙ্গল আপনাদের ফার্স্ট হাউসে চলে আসায় কাজের প্রতি কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের একটা আক্রমণাত্মক অর্থাৎ অ্যাগ্রেসিভ মনোভাব চলে আসবে। মিলিয়ে নেবেন আমার কথাটা কি বললাম। 24 জুলাই এবং 24 জুলাই পরবর্তী সময় থেকে অর্থাৎ মঙ্গল আপনাদের ফার্স্ট হাউসে চলে আসায় আপনাদের কিন্তু মানসিক অবস্থা এই স্তরে চলে যাবে। জুলাই মাসে কর্মের কারক গ্রহ শনিদেব পুরো মাস বুধের মালিকানাধীন রেবতী নক্ষত্রে অবস্থান করবেন এবং 27 জুলাই থেকে উনি তার বক্রী চলনটা শুরু করবেন, অর্থাৎ রেট্রোগেট মোশনে চলে যাবেন। যেহেতু বুধ মিথুন রাশির লগ্নপতি বা রাশি অধিপতি, তাই শনির এই নক্ষত্রগত অবস্থান নির্দেশ করে যে কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধিমত্তা, হিসেব নিকেশ এবং অ্যানালিটিক্যাল স্কিল কিন্তু এই সময় দারুণভাবে সমাদৃত হবে। সময়সীমাটা কি বলেছি? 27 জুলাই এবং 27 জুলাই পরবর্তী সময়। মিলিয়ে নেবেন। আপনাদের 10th হাউসে শনি কিন্তু ইতিমধ্যে কন্টক শনি হিসেবে কাজ করা শুরু করে দিয়েছে, আর তার উপর বুধের নক্ষত্রে থাকার কারণে কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের অত্যন্ত বুদ্ধিদীপ্ত, যোগাযোগমূলক এবং তথ্য প্রযুক্তি বা গণনামূলক কাজের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, এটাও কিন্তু মিলিয়ে নেবেন। তবে শনি বক্রী হওয়ার কারণে মাসের শেষের দিকে কাজের চাপ এবং দায়িত্ব সামলাতে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের অতিরিক্ত ঘাম ঝরাতে হবে। 27 জুলাই শনি বক্রী হওয়ার পর পুরনো কোনো পেন্ডিং কাজ নিয়ে কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকারা পুনর্বিবেচনা করতে পারে, কিন্তু সেটা 27 জুলাইয়ের পরেই করবেন বা 27 জুলাই করবেন, তার আগে কিন্তু করার চেষ্টা করবেন না, লাভবান হবেন না। এবারে জুলাই মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থাটা কেমন থাকবে, অর্থাৎ আপনাদের হাতে টাকা পয়সা কেমন থাকবে সেই জায়গাটা দেখে নেব। দেখুন, জুলাই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ সময়ের মধ্যে দিয়ে যাবেন। কারণটা কি? মিথুনের সেকেন্ড হাউস, যেটাকে আমরা বলছি ধনস্থান, সেখানে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছেন, যা আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে সব থেকে বড় যোগ। এরপর 1 তারিখ থেকে 25 জুলাই পর্যন্ত শুক্র এবং 16 জুলাই থেকে সূর্য কিন্তু এই সেকেন্ড হাউসে চলে আসছে। এই 3 গ্রহের সংযোগ, যাকে আমরা বলতে পারি স্টেলিয়াম এক ধরনের, তা কিন্তু ধনযোগ তৈরি করবে। ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বিদেশ থেকে বা দূরের বাজার থেকে কিন্তু লাভ করবেন, কথাটা মিলিয়ে নেবেন। যারা চাকুরিজীবী রয়েছেন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে, তারা বকেয়া টাকা ফেরত পাবেন এবং পারিবারিক সম্পত্তি থেকে কিন্তু আর্থিক সুবিধা লাভ করবেন। জুলাই মাসে 1 তারিখ থেকে যদি 4 তারিখের হিসাবটা দেখি, শুক্র এই সময় কিন্তু অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। অশ্লেষা হলো বুধের নক্ষত্র। দ্বিতীয় ঘরে বুধের নক্ষত্রে শুক্র থাকার কারণে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক লেনদেনে অতিরিক্ত হিসেব নিকেশ এবং বুদ্ধি খাটাতে হবে। 4 জুলাই থেকে শুক্র মঘা নক্ষত্র, আপনাদের থার্ড হাউসে কিন্তু চলে যাবে। মঘা হলো কেতুর নক্ষত্র। 4 জুলাই শুক্র মঘা নক্ষত্রে প্রবেশ করবে। মঘা হলো কেতুর নক্ষত্র। কেতুর প্রভাবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আয়ের উৎস হঠাৎ করে কিন্তু পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থাকছে, অথবা এই 4 জুলাইয়ের পর আপনাদের সামনে কিন্তু নতুন কোনো অভিনব উপায় আয়ের পথ খুলে যেতে পারে। নজর রাখবেন। তারিখটা কি বললাম? 4 জুলাই এবং 4 জুলাই পরবর্তী সময়। 5 জুলাই যখন মঙ্গলদেব শুক্রের রোহিণী নক্ষত্র এবং দ্বাদশ ঘরে প্রবেশ করবেন,
তখন মিথুন রাশি জাতক এবং জাতিকাদের বিলাসবহুল জিনিস, গ্যাজেটস এবং চিকিৎসার পেছনে কিন্তু হঠাৎ কিছু বড় খরচ হয়ে যেতে পারে। রাহু অশ্বিনী নক্ষত্রে আয়ভাবে থাকায় অনলাইন বা ফাটকা কারবার থেকে এই সময় কিন্তু আকস্মিক লাভ এনে দিল। মঙ্গলের রোহিণী নক্ষত্রগত চলনে খরচের উপর কিন্তু হ্রাস টানতে আপনাকে হবে। যদি খরচের উপর হ্রাস টানতে না পারেন, যত রোজগারই করুন না কেন, এই মাসে যত টাকা পয়সা আপনার হাতে আসুক না কেন, আপনি কিন্তু একটা ম্যানেজেবল জায়গার মধ্যে বিষয়গুলোকে রাখতে পারবেন না। তো আপনাকে কিন্তু খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এবারে জুলাই মাসে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে তা দেখে নেব। অর্থাৎ জুলাই মাসে আপনাদের রোগ ভোগের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। স্বাস্থ্যের দিক থেকে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এই মাসে কিন্তু সতর্ক থাকতে হবে। 24শে জুলাই থেকে মঙ্গল মৃগশিরা নক্ষত্রে মিথুন রাশিতে প্রবেশ করবে। মৃগশিরা হলো মঙ্গলের নক্ষত্র, মিথুন হলো একটি বায়ুতত্ত্বের রাশি এবং মৃগশিরা হলো অগ্নিতত্ত্বের নক্ষত্র। ফার্স্ট হাউসে অগ্নি এবং বায়ুর এই সংমিশ্রণ মিথুন রাশির জাতক এবং জাতিকাদের শরীরের তাপমাত্রা কিন্তু বাড়িয়ে দেবে। ফলে জ্বর, রক্তচাপের ওঠানামা, মাথা ব্যথা এবং চোখের সমস্যা, যেহেতু মিথুন কিন্তু চক্ষু তত্ত্বেরও রাশি, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের দেখা দেওয়ার তীব্র সম্ভাবনা থাকছে, সতর্ক থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের স্নায়ুতন্ত্রের দুর্বলতা, অনিদ্রা, ঘুম না হওয়া, উদ্বেগ এবং হাত কাঁধের ব্যথায় কিন্তু আপনারা কষ্ট পাবেন। মস্তিষ্কের অতিরিক্ত চিন্তার কারণে কিন্তু আপনাদের মানসিক চাপ বাড়বে। ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা ভাবনা করে ফেলা, দুশ্চিন্তা করে ফেলা, এটাও কিন্তু এই সময় দেখা দেবে। মিথুন রাশির দ্বাদশতম ঘরে রাহু থাকার কারণে অল্পের জন্য হলেও কিন্তু দুর্ঘটনার আশঙ্কা এই মাসে থাকছে। তাই গাড়ি চালানোর সময় বা কোন উঁচু জায়গায় যদি আপনারা যান বা ট্রাভেল করেন, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সাবধানতা বজায় রাখবেন। 7ই জুলাই থেকে বুধ বক্রী হয়ে পুনর্বসু নক্ষত্রে চলে আসবে এবং মাসের বাকি সময়টা কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু এখানেই থাকবে। পুনর্বসু হলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এটা কিন্তু ফার্স্ট হাউসে হচ্ছে। ফার্স্ট হাউস কি রিলেট করে? আমাদের শরীর এবং মস্তিষ্ক। দেবগুরু বৃহস্পতি হজম শক্তি এবং লিভারের কারক। বক্রী বুধের কারণে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মানসিক অশান্তি, অতি চিন্তা, যাকে আমরা বলে থাকি ওভার থিঙ্কিং, এবং পেটের গোলমাল বা হজমের সমস্যা কিন্তু দেখা দেবেই, সতর্ক থাকবেন। তবে 16ই জুলাইয়ের পর থেকে এই যে সমস্যাগুলোর কথা বললাম, মানসিক এবং শারীরিক সমস্যাগুলোর কথা বললাম, তা কিন্তু দেবগুরুর প্রভাবে অনেকটাই কমে আসবে। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো জুলাই মাসে কেমন থাকবে তা দেখে নেব। জুলাই মাস জুড়ে কেতু চিত্রা নক্ষত্রে আপনাদের 4th হাউসে অবস্থান করবে। চিত্রা হলো মঙ্গলের নক্ষত্র। 4th হাউস কি ডিনোট করে? আমাদের মাকে। এই ঘরটি হলো মাতৃস্থান এবং গৃহস্থ শান্তির কারক ঘর। মঙ্গলের নক্ষত্রে কেতু থাকার ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক পরিবেশে কিছু তিক্ততা, আবেগহীন আচরণ বা সম্পত্তি নিয়ে কিন্তু বাক বিতণ্ডা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। কেতু হলো বিচ্ছিন্নতার গ্রহ, তাই মনে হতে পারে পরিবারের সদস্যরা আপনার কথা বুঝতে পারছেন না। এসবই কিন্তু কেতু করাবে, কথাটা মাথায় রাখবেন। ফলে একটু সংযমী আচরণ করুন এবং সবার, পরিবারের সকলের মনটাকে বোঝার চেষ্টা করুন। জুলাই মাসের 13 তারিখে চন্দ্র মিথুন রাশি অর্থাৎ আপনার ফার্স্ট হাউসে চলে আসবে এবং 16 তারিখে কর্কটে প্রবেশ করবে। চন্দ্র মন এবং মাকে নির্দেশ করে। এই দুদিন অর্থাৎ 13 তারিখ এবং 16 তারিখ মিথুন রাশির জাতক এবং জাতিকারা পারিবারিক সদস্যদের, বিশেষ করে মায়ের সাথে কিন্তু আবেগপূর্ণ সময় কাটাবেন এবং এই সময়ে পারিবারিক বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু আপনারা নিতে পারেন। এবং এই দিনে যদি কোনো সিদ্ধান্ত আপনারা নেন, বিশেষত পারিবারিক বিষয়ের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত কিন্তু সফলতার দিকে আপনাদেরকে নিয়ে যাবে। পরিবারে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য 16ই জুলাই বা 16ই জুলাইয়ের পরের সময়টা কিন্তু উপযুক্ত, এটা মাথায় রাখবেন। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জুলাই মাসে প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। দেখুন, প্রেমের কারক গ্রহ হলো শুক্র এবং এই শুক্র 1 জুলাই থেকে 25শে জুলাই পর্যন্ত আপনাদের 2nd হাউসে বসে আছে, যার ফলে প্রেমের সম্পর্কে একটা পারিবারিকতা, এই বিষয়টার উপর কিন্তু জোর বেশি থাকবে রোম্যান্সের চেয়ে। প্রেমের কারক গ্রহ শুক্র 4 জুলাই থেকে মঘা নক্ষত্রে এবং 16ই জুলাই থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। মঘা হলো রাজত্বের নক্ষত্র এবং মঘা নক্ষত্রের অধিপতি হলেন কেতু। 3য় ঘরকে আমরা বলে থাকি প্রেমের যোগাযোগের ঘর। এখন কেতু স্বভাবই মঘায় শুক্র থাকার কারণে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের প্রেমের ক্ষেত্রে এক ধরনের অহংকার বোধ বা আমি শ্রেষ্ঠ, এই ধরনের মানসিকতা কিন্তু কাজ করতে পারে, যা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবেই টানাপোড়েনের জায়গা তৈরি করবে। ফলে প্রেমের সম্পর্ককে যদি আপনারা বাঁচিয়ে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই মাসে অহংবোধটাকে ত্যাগ করতে হবে।
অন্যদিকে 16ই জুলাই থেকে শুক্র যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাবে, এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র অধিপতি কিন্তু শুক্র, তখন পরিস্থিতি কিন্তু বদলে যাবে। পূর্ব ফাল্গুনী হলো বিবাহ এবং শারীরিক ভালোবাসার নক্ষত্র। মাসের শেষ ভাগে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের প্রেম জীবনে আবারও রোম্যান্স, আকর্ষণ, শারীরিক অন্তরঙ্গতা ফিরে আসবে এবং ভুল বোঝাবুঝি যা সারা মাস জুড়ে তৈরি হচ্ছে তা কিন্তু মিটে যাবে। ফলে ধৈর্য কিন্তু আপনাদের বজায় রাখতে হবে প্রেমের ক্ষেত্রে। 26শে জুলাই থেকে শুক্র তৃতীয় ঘরে চলে যাওয়ায় প্রেমিক বা প্রেমিকার সাথে ছোটখাটো কোথাও ঘুরতে যাওয়া এবং যোগাযোগের জায়গাটা কিন্তু তীব্র হবে। আমার কথাগুলো মিলিয়ে নেবেন। এবারে জুলাই মাসে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ রঙের বিষয় জানিয়ে দিই। জুলাই মাসে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ রং হলো সবুজ, হলুদ এবং হালকা ক্রিম রং। জুলাই মাসে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিক হলো উত্তর দিক এবং পূর্ব দিক। মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য জুলাই মাসের শুভ তারিখগুলো হলো 3 তারিখ, 4 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 25 তারিখ এবং 29 তারিখ। নতুন যদি কোনো কাজ শুরু করতে চান, এই প্রত্যেকটা দিনই কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ। মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য জুলাই মাসের অশুভ তারিখ 7, 8, 15, 17 এবং 27 তারিখ। এই তারিখগুলোতে আপনারা কোনো বড় ধরনের ট্রানজাকশন করবেন না, লেনদেন করবেন না এবং ঝগড়া বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন। মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য জুলাই মাসের শুভ পেশা যোগাযোগ এবং মিডিয়া, আইটি, শিক্ষকতা, কাউন্সেলিং, যারা ফিনান্সের মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা ব্যবসায়িক পরামর্শদাতা অর্থাৎ বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করেন, এরা কিন্তু জুলাই মাসে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। আমার কথাটা মিলিয়ে নেবেন। এবারে জুলাই মাসে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটি সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দেবো। গোটা জুলাই মাস জুড়ে এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা সবুজ রঙের পানের পাতা গঙ্গা জলে ভিজিয়ে নিয়ে আপনার বাড়ির গণেশের মূর্তিকে অর্পণ করবেন। এতে কি হবে? আপনার যোগাযোগের ভুলগুলো কমবে, আপনার স্নায়ু এবং মস্তিষ্কের শান্তির জন্য এটা বললাম, অর্থাৎ আপনার গোটা নার্ভাস সিস্টেম কিন্তু উপকৃত বোধ করবে। প্রত্যেক বুধবার আপনার পাড়া বা এলাকার কোনো গরুকে কাঁচা সবুজ ঘাস বা পালং শাক খাওয়ানোর চেষ্টা করুন। এতে কি হবে? আপনার বুধের শুভত্ব বাড়বে এবং কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন সেটা খুব সহজে গ্রহণ করতে পারবেন এবং সেই সিদ্ধান্তটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হবে এবং সেটা ভালো ফল এনে দেবে। প্রত্যেক বৃহস্পতিবার আপনার পাড়া বা এলাকার কোনো অসহায় ব্যক্তিকে হলুদ ফুল বা হলুদ রঙের কাপড় দান করুন। এটা দেবগুরু বৃহস্পতির প্রতিকার আপনাকে বলে দিলাম। এর ফলে আপনার আর্থিক উন্নতি ঘটবে। এটা বাস্তুর খুব ভালো উপায় বলে দিচ্ছি। আপনি যে ঘরে বসে কাজ করেন, সে কাজের ঘরের কাজের টেবিলের উত্তর পূর্ব কোণে একটা পেতলের বা তামার পাত্রে স্বচ্ছ জল রেখে দেবেন। ধরুন আজকে সন্ধ্যেবেলার দিকে কাজটা করলেন বা দুপুরবেলার দিকে কাজটা করলেন বা সকালবেলার দিকে কাজটা করলেন, কি করলেন? যে ঘরে বসে আপনি কাজ করেন সেই ঘরের কাজের টেবিলের উপরে উত্তর পূর্ব কোণে একটা পিতলের বা তামার পাত্রে স্বচ্ছ জল রেখে দেবেন, নর্মাল জল। পরের দিন সকালবেলা এই জল আপনার বাড়ির কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন। এর ফলে কি হবে? উচ্চস্থ বৃহস্পতির শুভ ফল কিন্তু এই প্রতিকারটা বৃদ্ধি করবে। এটা করে দেখবেন। আপনারা আপনাদের হাতের তালুতে প্রত্যেক দিন একটু অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে 5 মিনিট হালকা মালিশ করবেন। কি বললাম? হাতের তালুতে বলেছি, কিন্তু অন্য কোথাও নয়। সর্ষের তেল নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বা যে কোনো সময় স্নানের আগে মিনিমাম 5 মিনিট হালকা মালিশ করবেন হাতের তালুতে। এর ফলে কি হবে? আপনার স্নায়ুর দুর্বলতা যা বক্রি বুধ এনে দেয় তা কিন্তু অনেকটাই কমবে। এবার আমি যে সর্ষের তেলটা দিয়ে মালিশ করতে বললাম, মালিশ করে কিন্তু কিছুক্ষণ রেখে দেবেন। হঠাৎ করে কিন্তু হাতটা ধুয়ে ফেলবে না। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা বা যতক্ষণ রাখতে পারেন, সর্ষের তেল দিয়ে মালিশ হয়ে যাওয়ার পর যতক্ষণ তেলটা মালিশ হিসেবে রেখে দিতে পারেন তত ভালো ফল পাবে। দেবগুরু বৃহস্পতি আপনার ধনস্থানে উচ্চস্থ অবস্থায় আছে, তাই প্রত্যেক দিন সকালে স্নানের পর একটা মন্ত্র জপ করবেন 108 বার। ওং ব্রিং বৃহস্পতে নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন এবং হনুমানজির চরণে সিঁদুরের তিলক অর্পণ করবেন। এতে কি হবে? আপনার দ্বাদশ ঘরে মঙ্গলের যদি কোনো কুপ্রভাব থেকে থাকে তা দূর হবে, তা প্রশমিত হবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খোলা জায়গায় পাখিদের কিছু শস্যের দানা খেতে দেবেন। এতে কি হবে? শুক্র এবং কেতুর কনজাংশনগত যে কুপ্রভাব আছে, যেমন মানসিক উদাসীনতা,
এবং সম্পর্কের মধ্যে যে টানাপোড়েনগুলো আছে, যে টেনশনের জায়গাগুলো আছে, যে উদ্বেগের জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু দূর হবে। আর বন্ধুরা, যতগুলো মন্ত্র এবং জপের কথা বলেছি, সে মন্ত্র জপ করবার সময় কিন্তু সবসময় হাতে একটি 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে জপটা করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।